সুপ্রভাত বন্ধুরা, সায়না অ্যান্ড মামস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 9টার সময় আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো কি সুন্দর সব পায়রা, কাক, পাখি সব উড়ে বেড়াচ্ছে, এত ভালো লাগছে। আর আজকে যেহেতু মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি হচ্ছে আর এটা দেখতে ভীষণ ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদেরও একটু দেখাই। তো চলো আমি চা খেয়ে এবার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে আর এখন বাজে সকাল 11:30। 11:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, মানে আমি তোমাদের সামনে এলাম। তো সকাল থেকে আমার কাজ বাজগুলো হয়ে গেছে, মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে, করে আমি স্নানটা সেরে এসেছি। কেননা আজকে রান্নার সেরকমভাবে চাপ নেই, সকালে করে নিয়েছি। তো উঠেছি অনেক সকালবেলা। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকে বৃষ্টিটা হচ্ছিল, তো সেই জন্য জোজো বললো যে আজকে একটু খিচুড়ি করে দাও, খিচুড়ি নিয়ে যাবো। তো সেই জন্য ওকে আমি খিচুড়ি করে দিলাম। আর কালকে তো দেখেছিলে মাছের লেজা রান্না করেছিলাম, সেই লেজাও থেকে গেছিলো। তো সেই জন্য ভাবলাম যে গরম ভাত করে দিই, গৌতম ভাত খেয়ে চলে যাবে, ও আবার খিচুড়ি ভালোবাসে না অত। তো ওকে একটু ভাত দিয়ে দিলাম, আর ওই মাছের লেজা ছিল সেটা দিয়ে ওকে আমি দিয়ে দিয়েছি। আর জোজোর জন্য করলাম খিচুড়ি। তো খিচুড়িটা একেবারে বেশি করে বসালাম, কেননা আজকে ওয়েদারটা না এত সুন্দর লাগছে। বৃষ্টি তো হয়েই চলেছে, এখনো বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে ওর জন্য খিচুড়ি করছি, আমার জন্য তাহলে করে নিই। তো পটল, আলু এগুলো দিয়ে আমি যেরকম শর্ট প্রসেসে আমি যে খিচুড়িটা বানাই, সেই খিচুড়িটা আমি বানিয়ে নিলাম। ও আর আমি খাবো। ওকে একটা ডিমের মামলেট করে দিলাম আর পাঁপড় ভাজা করে দিলাম। আর আমার পাঁপড়টা এখন ভেজে নেবো, মানে যখন খাবো তখন ভেজে নেবো। তো আজকে রান্নাটা আমি বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো। আমি লাউয়ের তরকারিটা, আর এখানে দেখো লাইটের রিফ্লেকশনটা হচ্ছে, কেননা বাইরে আজকে অন্ধকার, বুঝতে পারছো তো, কেন আলো সেভাবে নেই। লাইটটা আমাকে জ্বালাতেই হয়েছে, কারণ রান্না করতে গেলে প্রচুর লাইটের দরকার। আর আমার লাইটটা এপাশে নেই, এদিকটা আছে, যার জন্য রিফ্লেক্টটা হয়েছে। তো দেখো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব, সেই জন্য আমি সকালবেলা অলরেডি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, কেননা ওই তেলের মধ্যে আবার আমি খিচুড়িটা করে নিয়েছি। আর এখানে দেখো কালকে রাত্রেবেলা আমি লাউটা কেটে রেখে দিয়েছিলাম, যে সকাল সকাল করবো বলে। আমি জানি লাউয়ের তরকারিটা করে দেবো, জোজো নিয়ে চলে যাবে, কিন্তু ও আজকে বললো খিচুড়ি নেবো, সেই জন্য লাউয়ের তরকারিটা তখন করলাম না। তো এখন আমি লাউটা বানাবো, খুব কম মশলা দিয়ে বানাবো, তোমাদের সাথে সেটা শেয়ার করছি, চলো দেখতে থাকো। আজকে যেহেতু আর রান্নার কিছু নেই, সেই জন্য আমি লাউটা করার আগে আমি আমার জন্য 4টে পাঁপড় ভেজে আগে তুলে রেখে দিই। আর পাঁপড় না, দেখবে এয়ারটাইট কন্টেনারের মধ্যে যদি রেখে দাও, তুমি সন্ধেবেলাও খাও, সেটা একই রকম মচমচে থাকবে। তো আমি সেই জন্য আমারটা ভেজে তুলে নিই, নাহলে আবার আমাকে পরে তেল দিয়ে আরেকটা কড়াইতে করতে হবে। তো চলো আমি পাঁপড়টা আগে ভেজে নিই, তারপর লাউটা করবো। তো দেখো কড়াইতে আমি অল্প তেল দিয়েছি, ওর মধ্যেই আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি, কেননা বেশি তেল দিলে আবার সেই তেলটা থেকে যাবে, কেননা লাউতে তো খুব বেশি পরিমাণে তেল লাগবে না, সেই জন্য আমি একটু মানে সেকা সেকা ভাজা মতন করে নিলাম। 4টে তো পাঁপড় ভেজেছি আমার জন্য। তো দেখো এর মধ্যে এবার আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এই 5 ফোড়ন দিয়ে লাউটা ভীষণ ভালো লাগে খেতে। আমি কিন্তু পেঁয়াজ দেবো না, চিংড়ি মাছ দিয়ে করছি ঠিকই, কিন্তু পেঁয়াজ দেবো না। যদি এটা মাছের মাথা দিয়ে করতাম তাহলে একটু পেঁয়াজ দিতাম, শুধু পেঁয়াজ দিতাম, কিন্তু আদা রসুন দিতাম না। তো এবার দেখো ওই যখন মানে 5 ফোড়নটা একটু ভাজা গন্ধ বেরিয়ে গেল, তার মধ্যে আমি লাউটা দিয়ে দিলাম। খানিকটা লাউ দিলাম, কেন এখনও অনেকটা আছে। আর লাউ তো ভীষণ জলা জিনিস জানো, এটা একটু যদি তুমি হাই ফ্লেমে দাও, একটু সময় লাগবে না, ওটা মানে নরম হয়ে যাবে। তো দেখো খানিকটা আমি নাড়াচাড়া করে নিয়ে আবার বাকি লাউটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলে কি, ও নিজস্ব জল যেটা সে বেরিয়ে আর সেদ্ধ হবে, আর ওটা মজে যাবে। তারপরে আমি সেই মশলাগুলো দেব। তো পুরো লাউটা একেবারে দিয়ে দিলাম। লাউ, বাঁধাকপি এগুলো দেখবে নিজস্ব জলেই কিন্তু এরা সেদ্ধ হয়ে যায়। খুব আঁচটা বাড়িয়ে দেবে না, প্রথমে বাড়িয়ে দিয়ে একটু সিমে করে দেবে, দেখবে ওদের নিজস্ব যে জলটা, সেই জলটা বেরিয়ে সেদ্ধ হয়ে যাবে। তো এবার নাড়াচাড়া করে নিচ্ছি, দেখো পুরোটাই একটু মজে এটা কমে আসছে। আর এর মধ্যে আমি এবারে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। আর লাউ সত্যি কথা এই সিজনে, বিশেষ করে গরমকালে লাউ যে খাওয়া কতখানি উপকার সে বলার মতো না। কম বেশি আমরা প্রত্যেকের বাড়িতেই সপ্তাহে 2-3 দিন তো আমরা লাউটা খাচ্ছি। হ্যাঁ, আর
সারা বছরও এখন লাউ পাওয়া যায়, তবে গরমকালে আমরা একটু বেশি এটাকে খাওয়াটা মানে পছন্দ করি। লাউয়ের ডাল, আমি লাউ দিয়ে টমেটো দিয়ে পাতলা করে ডাল করি, লাউ উচ্ছে দিয়ে তেঁতুর ডাল করি, তারপরে তোমার নিরামিষ লাউ ঘন্টও করি। ওর মধ্যে দেখবে ছোট ছোট করে ডালের বড়ি করে, মানে ডালের বড়া যেটা আর কি, সেটা করে যদি ঘন্টটা করো ভীষণ ভালো লাগে। তারপরে অনেকে আছে চাল কুমড়োটাও খায় বেশ নারকেল টারকেল দিয়ে ভাজা মতন করে, তো আমি তো চাল কুমড়ো খাই না, সেই জন্য লাউটা আমি অনেক সময় ওরকম নারকেল দিয়েও করি। তবে যতটা পারি লাউটা আমি হালকাভাবে করার চেষ্টা করি। লাউয়ের ডালটা বেশি করি, তারপরে মাছের মাথা দিয়েও করি। যেভাবেই খাও লাউ তো ভীষণ সুস্বাদু লাগে, আর তার সাথে পুষ্টিগুণে ভরা, প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, ফাইবার অনেক কিছুই আছে। তো লাউটা চেষ্টা করি এই গরমকালে অন্তত সপ্তাহে 2-3 দিন খাওয়ার। তো দেখো আমি আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলতে বলতে লাউটা মানে মশলা দিয়ে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে যে ভাজা চিংড়ি মাছটা সেটাও দিয়ে দিলাম, আর এই দেখো কত জল বেরিয়ে গেছে। লাউয়ের জলে লাউটা পুরো রান্না হয়ে যাবে। তো দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে এইবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। আর মশলার মধ্যে বলতে আমি দিয়েছি নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। কেন লঙ্কার গুঁড়ো না দিলে আমার রান্না যেন ভালো লাগে না। তবে হ্যাঁ, নিরামিষ রান্নাগুলোতে আমি সব রান্নায় লঙ্কা গুঁড়ো কিন্তু দিই না, সেই রান্নাও তোমাদের সাথে আমি দেখাবো। আর দিয়েছি চিনি। তো দেখো খানিকক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রান্না করলাম, পুরো লাউটা মজে গেছে। এইবার আমি এর মধ্যে বেশ করে ধনেপাতা দিয়ে দিলাম, আবার একটু দিয়ে দেবো নামানোর আগে। এখন একটু নাড়াচাড়া করে পুরো ওপর নিচ করে আমি আবার ঢাকা চাপা দিয়ে দেবো, তাহলে কী হয় পুরোটার মধ্যেই ধনেপাতার গন্ধটা হয়ে যাবে। তো দেখো অলরেডি আমার হয়ে এসছে, আমি এটা এবার সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট। তো চলো কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে আমাকে বলো। আর দুপুরে লাঞ্চে আমি কি খাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো। আর দেখো তো কেমন, তোমাদেরও কীরকম ভালো লাগে, কে কে ভালোবাসো খিচুড়ি খেতে আমাকে বলো। লাউ ঘন্ট দিয়ে ভাত খেতেই কিন্তু বেশি ভালো লাগে, বেশ গরম গরম ভাতটা দিয়ে খেতে। কিন্তু কি করব, রাতেরবেলা আজকে কেউ ভাত খেতে চাইছে না, সবাই বলেছে আজকে হয় পরোটা না রুটি। তো দেখি রাত্রে একটু গরম গরম পরোটা করে দেবো, পরোটা দিয়ে লাউ ঘন্ট দিয়ে খাওয়া হয়ে যাবে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, লাউটা করে রাখলাম। রাত্রেবেলা রুটি খাবে কি পরোটা খাবে দেখি, সেটা দিয়ে খাবে, সেটা গরম গরম করে দেবো। আজকে জোজো বলছিল পরোটা খাবে, তো লাউয়ের ঘন্টটা দিয়ে পরোটা খাবে। আর সেরকম কিছু করলাম না, আমি তো খিচুড়ি খাবো। এখন দেখাচ্ছি তোমাদেরকে আমি কি লাঞ্চ করব। আর এখন দেখো না বৃষ্টি হয়েই চলেছে, এই দেখো বাইরেটা এখনও কি অবস্থা, এই যে টিপটিপ বৃষ্টি পড়েই চলেছে। আর এখানে টাওয়েলটা মেলা আছে, এটা তুলবো। তো যাই হোক 1:30টার মধ্যে আমার সব হয়ে গেছে, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো আমি আমার লাঞ্চটা করে নিই। আর রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না। আজকে আমি লাঞ্চ কি করছি দেখো, এইখানে আছে এই যে খিচুড়ি, আর তার সাথে একটা নিয়েছি আমি কাঁচা লঙ্কা, আর নিয়েছি এইখানে লাউ ঘন্ট একটু নিয়েছি, আর এখানে 4টে পাঁপড় আছে, তার সাথে নিয়েছি শসা, আর এখানে আছে কালকের মাছের লেজাটা। তো এইটা হচ্ছে আজকে আমার লাঞ্চ। তো কেমন লাগছে বলো, তোমরা কে কে ভালোবাসো খিচুড়ি দিয়ে এরকম খেতে? পাঁপড় ভাজা তো ভীষণই ভালো লাগে। তো চলো আমি লাঞ্চটা করে নিই।